জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অলরেডি শেষ হয়ে গেছে। আপনারা সায়েন্স আর্টস কমার্সের শিক্ষার্থীদের মনে এখন যেটা প্রশ্ন সেটা হলো জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্সে এবছরে চান্স পেতে গেলে কত মার্ক পেতে হবে, অর্থাৎ কত মার্ক পেলে আপনি বিভাগীয় কলেজের ভালো সাবজেক্টে চান্স পাবেন, অথবা উপজেলা পর্যায়ে যে কলেজগুলো আছে সেগুলাতে চান্স পেতে কত মার্ক লাগবে সায়েন্স আর্টস কমার্সের। আশা করি ভিডিওটা দেখলে আপনাদের ক্লিয়ার একটা ধারণা হয়ে যাবে। পাশাপাশি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার রেজাল্ট কবে দিবে এটাও কিন্তু এই ভিডিওতে বলে দিব। তো সর্বপ্রথম যদি আলোচনা করি এবছরে টোটাল কতগুলা কলেজে আপনারা ভর্তি হওয়ার সুযোগ পাবেন। বাংলাদেশের টোটাল 880টা কলেজে এবছরে ভর্তি নেওয়া হবে। তার ভিতরে সরকারি কলেজ আছে 375টি এবং বেসরকারি কলেজ আছে 505টি। এবং এবছরে কিন্তু টোটাল আসন সংখ্যা আছে 4,52,875টি এবং ভর্তি পরীক্ষায় এবছরে অংশগ্রহণ করছে টোটাল 4,53,148 জন। তার মানে যতগুলা সিট আছে তার থেকে কিছু পরিমাণে বেশি শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করছে। তার মানে এবছরে ভর্তি পরীক্ষা যদি আপনি পাশ করতে পারেন তাহলে একটা না একটা কলেজে আপনার ভর্তি হওয়ার সুযোগ অবশ্যই থাকবে। অর্থাৎ 100 মার্কের যে ভর্তি পরীক্ষা হয়েছে এই 100 মার্কের ভর্তি পরীক্ষার ভিতরে আপনি যদি 35 পেয়ে পাস করতে পারেন তাহলে আপনি আশা রাখতে পারেন আপনার যে কোনো একটা কলেজে ভর্তি হওয়ার সুযোগ থাকবে। এবং আপনাদের মাথায় রাখতে হবে এই আপনার ন্যাশনালে চান্স পাওয়ার ক্ষেত্রে কিন্তু জিপিএ এর উপরে কিন্তু মার্ক আছে, জিপিএ এর উপর কিন্তু 100 মার্ক। সেক্ষেত্রে এসএসসি থেকে 40%, এইচএসসি জিপিএ থেকে কিন্তু 60% নেওয়া হবে। অর্থাৎ এই জিপিএ হলো 100, জিপিএ থেকে নেওয়া হবে হলো 100, আর পরীক্ষা যে হলো ভর্তি পরীক্ষা, এই ভর্তি পরীক্ষা থেকে নেওয়া হবে হলো 100। 200 মার্কের উপরে কিন্তু ডিপেন্ড করে আপনি কোন কলেজে কোন সাবজেক্টে চান্স পাবেন সেটা কিন্তু নির্ভর করবে। তো এখন যদি আলোচনা করি যে এই যে আপনাদের ভর্তি পরীক্ষা হলো এটা কিন্তু আসলে এই ভর্তি পরীক্ষা হওয়ার পর চান্সটা কিন্তু কয়েকটা বিষয়ের উপর নির্ভর করে। একটা হলো যে আপনি কোন কলেজে আবেদন করছেন, আপনি সেই কলেজের সবগুলা সাবজেক্টে আবেদন করছেন না শুধুমাত্র দেখে শুনে ভালো ভালো সাবজেক্টে আবেদন করছেন, তার উপরেও ডিপেন্ড করে। মাথায় রাখতে হবে আপনার যদি ভর্তি পরীক্ষা ভালো হয় তাহলে আপনি ভালো একটা কলেজের ভালো সাবজেক্টে চান্স পাবেন। আর আপনার যদি পরীক্ষা অনেক খারাপ হয় তাহলে আপনি যদি ভালো কলেজে আবেদন করে থাকেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার সেই কলেজে আবেদন হবে না। তখন আপনার সেই কলেজে যেই কলেজে আপনি আবেদন করছেন সেই কলেজে যদি চান্স না হয় তাহলে সেক্ষেত্রে পরবর্তীতে আপনাকে রিলিজ স্লিপে আবেদন করার সুযোগ দিবে, তখন আপনি অন্য কলেজে আবেদন করার সুযোগ পাবেন বা অন্য কলেজে ভর্তি হওয়ার সুযোগ পাবেন। তো যখন ওই প্রক্রিয়াগুলো শুরু হবে তখন বিস্তারিত আপনাদের ভিডিওর মাধ্যমে জানাই দিব। এখন মেনলি যেটা মূল কথা আলোচনা করব যে কত পেলে আপনার চান্স পাওয়ার একটা সম্ভাবনা আছে, অর্থাৎ এবছরে কাটমার্ক কত হতে পারে। তো আপনি যদি জনপ্রিয় যে কলেজগুলো আছে সেই জনপ্রিয় কলেজগুলা বা বিভাগীয় যে কলেজগুলো আছে বা জেলা পর্যায়ে যে ভালো বা জনপ্রিয় যে কলেজগুলো আছে এবং সেই কলেজগুলোতে যদি আপনি ভালো সাবজেক্টে চান্স পেতে চান তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনার ভালো মার্ক লাগবে। জনপ্রিয় কলেজ কোনগুলো যদি উত্তরবঙ্গের ভিতরে যদি বলা হয় থাকে কারমাইকেল কলেজ অনেক কিন্তু জনপ্রিয়। আপনি যদি দক্ষিণবঙ্গের দিকে এদিকে দেখেন তাহলে দেখবেন যে আপনার বিএল কলেজ আছে অনেক জনপ্রিয়। এরকম করে কিন্তু বিভিন্ন বিভাগীয় অঞ্চলগুলোতে কিছু স্পেসিফিক কলেজ আছে যেই কলেজে চান্স পেতে গেলে অবশ্যই আপনাকে ভালো মার্ক লাগবে। এর কারণটা হলো ওই কলেজগুলোতে শিক্ষার্থীর কথা সিট সংখ্যা আছে 500টি, আর সেই কলেজে ভর্তি হওয়ার জন্য আবেদন করে রাখছে হলো 20,000 শিক্ষার্থী। তার মানে এই 20,000 শিক্ষার্থী থেকে 500 জন শিক্ষার্থী কিন্তু ওই কলেজে ভর্তি হওয়ার সুযোগ পাবে। তো সেক্ষেত্রে কিন্তু আপনার মার্ক ভালো লাগবে বা সেক্ষেত্রে আপনার অবশ্যই ভালো মার্ক ছাড়া সেই কলেজে চান্স হবে না। তো সেই কলেজগুলোতে যদি আপনি বিভাগীয় পর্যায়ে বা জেলা পর্যায়ে জনপ্রিয় যে কলেজগুলো আছে সেগুলোতে যদি ভালো সাবজেক্টে চান্স পেতে চান সেক্ষেত্রে আপনাকে 55+ থেকে শুরু করে 60+-এর ভিতরে যদি আপনার মার্ক থাকে তাহলে আপনি আশা রাখতে পারেন আপনার জনপ্রিয় যে কলেজগুলো আছে বা সেই কলেজের ভালো সাবজেক্টে চান্স পাওয়ার জন্য আপনার এরকম মার্ক কিন্তু লাগবে। জনপ্রিয় কলেজগুলো যেগুলো আছে সেটাতে যদি কম জনপ্রিয় সাবজেক্টগুলোতে যদি চান্স পেতে চান সেক্ষেত্রে আপনার 55+ বা 50+ থাকলেও আশা করা যায় আপনার ইজিলি কিন্তু চান্স হয়ে যাবে। আর উপজেলা ভিত্তিক যে কলেজগুলো আছে, উপজেলা ভিত্তিক বা থানা পর্যায়ে যে কলেজগুলো আছে সেগুলোতে যদি আপনি ভর্তি হন সেক্ষেত্রে আপনার 40 থেকে 55 যদি মার্ক থাকে বা 55+ মার্ক থাকে আপনি আশা রাখতে পারেন আপনার ইজিলি চান্স হয়ে যাবে। আর নতুন যে সরকারি কলেজগুলো আছে সেগুলোতে চান্স পেতে গেলে আপনার যদি পাস মার্ক থাকে
35 থেকে 40-এর ভিতরে যদি মার্ক থাকে তাহলে আশা করি আপনার একটা না একটাতে চান্স হয়ে যাবে, কারণ এবছরে যতগুলা আসন আছে তার কাছাকাছি পরিমাণে শিক্ষার্থী কিন্তু ভর্তি পরীক্ষায় দিচ্ছে। তার মানে বোঝা যাচ্ছে আপনি পাশ করতে পারলে যে কোনো একটা কলেজে আপনার চান্স পাওয়ার একটা সুযোগ কিন্তু শেষ পর্যন্ত হলেও হয়ে যাবে। আর যারা 35-এর কম মার্ক পাবেন, অর্থাৎ যারা ফেল করবেন, অর্থাৎ যাদের মার্ক 35-এরও নিচে আসবে, তারা কি করবেন? তাদের জন্য সুযোগ আছে। সেক্ষেত্রে আপনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে ডিগ্রি একটা কোর্স আছে, এই ডিগ্রি পাস কোর্সে আপনি ভর্তি হওয়ার সুযোগ পাবেন। আপনি ডিগ্রিতে 3 বছর পড়াশোনা কিন্তু করে আপনার পড়াশোনা কিন্তু কন্টিনিউ করতে পারবেন। তো এই হলো কোথায় কত মার্কে চান্স হবে সেটা সম্পর্কে আপনাদের বেসিক একটা ধারণা দিয়ে দিলাম। এখন আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে রেজাল্ট কবে দিবে? তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সোর্স থেকে আমরা যে তথ্যটা কালেক্ট করতে পারছি, রেজাল্ট আগামী 10 থেকে 12 দিনের ভিতরে ইনশাল্লাহ দিয়ে দিবে। আর রেজাল্ট দেওয়ার পরে কিন্তু আপনাদের ভর্তি প্রক্রিয়াটা শুরু হবে। যখনই ভর্তি প্রক্রিয়া শুরু হবে তখন সবার আগে কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাই দিব কিভাবে আপনাকে আবেদন করতে হবে বা বিস্তারিত সব কিছু। এর জন্য যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তাহলে সবার আগে নোটিফিকেশনটা কিন্তু আপনার কাছে চলে যাবে। কারণ আমরা অসংখ্য শিক্ষার্থী আছেন যারা আমার ভিডিও দেখেন বাট আমাদের চ্যানেলটা বা আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখেন না। অবশ্যই ফলো দিয়ে রাখবেন, তাহলে সবার আগে আমরা ভিডিও ছাড়লে আপনার কাছে কিন্তু নোটিফিকেশন চলে যাবে। এখন প্রশ্ন হলো যাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ার ইচ্ছা নাই, পাবলিক ইউনিভার্সিটিতে পড়ার ইচ্ছা আছে, তারা কিন্তু এখন চাইলে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য প্রস্তুতি শুরু করতে পারেন। কারণ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির এখনও কিন্তু সার্কুলার দেয়নি, সামনেও সার্কুলার দিবে। সার্কুলার দেওয়ার পরে কিন্তু আপনি ভর্তি পরীক্ষা দিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার একটা সুযোগ নিশ্চিত করতে পারেন। তো যারা যাচ্ছেন ঘরে বসে অনলাইনে কোচিং করে ভালো একটা প্রিপারেশন নেয়, তারা দ্রুত আমাদের এই কোর্সে ভর্তি হয়ে যেতে পারেন। এটার কোর্স ফি যদিও 2000 টাকা, তবে এখন আমরা 50% ডিসকাউন্টে মাত্র 1000 টাকায় ভর্তি নিচ্ছি। 1000 টাকা দিয়ে ভর্তি হলে আপনি ভর্তি হওয়ার সাথে সাথে 55টা রেকর্ডেড ক্লাস পাবেন। এই ক্লাসগুলো করলে আশা করি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য আপনার শতভাগ প্রস্তুতি হয়ে যাবে। এই কোর্সে ভর্তি হলে শুধুমাত্র যে আপনি ক্লাস পাবেন তা না, ক্লাসের পাশাপাশি বইয়ের পিডিএফ সহ যত ধরনের ম্যাটেরিয়াল দরকার সব কিছু আমরা ভর্তি হলে সফট কপি ফ্রিতে কিন্তু দিয়ে দিব। তো যারা ভর্তি হতে চান এই নাম্বারে 1000 টাকা বিকাশে বা নগদে সেন্ড মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করবেন। নক করলে আপনাকে আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত করে নেওয়া হবে। সেখানে 55টা ক্লাস করার মাধ্যমে ঘরে বসে অনলাইনে ক্লাস করে ডিসিউ এর জন্য শতভাগ প্রস্তুতি কিন্তু নিতে পারবেন। আমাদের ডিসিউ এর জন্য এক্সাম ব্যাচও আছে বিজ্ঞান মানবিক বাণিজ্যের জন্য। এটার কোর্স ফি 500 টাকা। ভর্তি হওয়ার জন্য সেমভাবে এই নাম্বারে 500 টাকা বিকাশে বা নগদে পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে আপনাদের এক্সাম ব্যাচে ভর্তি করে নেওয়া হবে। এক্সাম ব্যাচে ভর্তি হলে 85টা এক্সাম দিতে পারবেন, পাশাপাশি সকল ধরনের সাজেশন বা বইয়ের পিডিএফ এই কোর্সে ভর্তি হলে আপনি ফ্রিতে পেয়ে যাবেন। তো এই হলো জাতীয় বিশ্ববিদ্যালয়ে কত পেলে আপনি চান্স পাবেন সেটা সম্পর্কে আপনাদের ক্লিয়ার একটা ধারণা দিয়ে দিলাম। তারপর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে প্রশ্ন করে ফেলবেন, আমরা চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দিয়ে দেওয়ার জন্য। সেই পর্যন্ত সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।